আবারও চলে এসেছি সেই নতুন স্বাদের ভাইরাল সেই রেসিপিটা নিয়ে। দারুণ খেতে হয়েছিল, দুর্দান্ত স্বাদের যাকে বলে। তাহলে পুরোপুরি ভালোভাবে রেসিপিটা দেখতে, জানতে, শিখতে অবশ্যই ভিডিওটা শেষ অবধি থাকতে হবে, আর কেমন লাগলো জানাতে হবে কিন্তু। তাহলে রেসিপিটা শুরু করা যাক। কিছুদিন আগেই কিন্তু এই রান্নাটা দিয়ে আমি একটা বড় ভিডিও শেয়ার করেছি, সেখানে সমস্ত ডিটেলসে অনেক কিছু শেয়ার করেছি। যাই হোক, দু একটা আলু দিয়ে মোচাটা ছোট ছোট করে কুচিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। এই ফাঁকেই চিংড়ি মাছগুলো একবার ছট করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, চাইলে শিলেও বাটতে পারেন। এবার বেশ খানিকটা তেলের মধ্যে পেঁয়াজটাও বেশ খানিকটাই দিয়েছি, পরিমাণে একটু বেশি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর গুঁড়ো মশলা বলতে এখানে দিচ্ছি বেশ খানিকটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যার যেমন ঝালের রিকোয়ারমেন্ট সে সেরকম দেবেন। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেশ খানিকটা গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই মশলাগুলোই কষিয়ে নেব। আর মশলার সঙ্গে একটু নুনও দিয়েছি, যাতে খুব ভালোভাবে মশলাটার টেস্ট আসে। একটু জল দিয়ে কষাবো, তাহলে বাইন্ডিংটা খুব ভালো চলে আসবে। এই সময়তেই দিয়ে দিতে হবে চিংড়ি বাটাটা, তাহলে এই তেলেতে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি ভুল করে আলু সেদ্ধটা আগে দিয়ে দিয়েছি। যাই হোক, আলুর ওপরে চিংড়ি মাছটা দেওয়ার জন্য ভাজতে একটু সময় লেগে গেছিলো। আর যদি ওই মশলার তেলের মধ্যে চিংড়ি মাছটা দিতাম, তাহলে দেখাতেও বেশ সুন্দর লাগতো। একটু ধৈর্য ধরে কষাতে হলো, আর কিছুই নয়। তবে কষানোটা খুব ভালোভাবেই হয়েছিল। দেখুন, চিংড়ি মাছটা সাদা সাদা হয়ে ভাজা হয়ে গেছে। তেলের সাথে ভাজা হলে দেখাতে একটু ভালো লাগতো। এবার কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব, আর নুনটা একবার চেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না। এই অবস্থায় জল আর ব্যবহার করব না, ঢাকা দিয়ে দিয়ে 2 থেকে 3 বার পুরোটা রেডি করে নেব। খুব সহজে রেডি হয়ে যাবে, আর খুবই দুর্দান্ত খেতে হবে। গরম ভাতে একবার খেয়ে দেখবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এইভাবে চিংড়ি বাটা মোচাটা একবার ভাজা ভাজা নামিয়ে দেখুন, গরম ভাতে তো ভালো লাগবেই, রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ জমে যাবে।